তা এখন টাকাটা নেওয়ার পরে আপনি কাজটা করতেছেন না কেন? বুঝছে কি ভাই, আদনান সাহেবের নুন খেয়েছি মেলাতে, তাই তার ডাইরেক্ট কোনো ক্ষতি করা আমার জন্য নিয়ম খারাপই হয়। তো এইটা আপনার টাকা নেওয়ার আগে মনে ছিল না? টাকা নেওয়ার পরে আপনি এখন এই কথা কেন বলতেছেন? শোনেন, আদনান সাহেবরে আমি আপনার কথা বলছি, আপনার সাথে সে সমস্ত ঝামেলা মিটাই ফেলবে। তারা যদ্দূর আমি জানি এবং চিনি, সে খুব বুদ্ধিমান মানুষ। সে অবশ্যই আপনার সাথে তার ঝামেলা যা আছে মিটাই ফেলবে। আদনান সাহেব ঝামেলা মিটাবে সেই আশায় আমাদের বসে থাকতে হবে? বসে থাকবো? কে বলছে বসে থাকবো? আমি কি একবার আপনার বলছি আমরা হাত গুটায় বসে থাকবো? শোনে, গাজীপুরে আদনান সাহেবের একটা গার্মেন্টস আছে। ওই গার্মেন্টসের সমস্ত ব্যবসা দেখেন মিস ববি। মিস ববির সাথে আমি আপনার কথা বলাই দিতেছি, আপনি তার সাথে যাই দেখা করেন। মিস ববির সাথে আমি কি করব? আপনার কিছু করতে হবে না, যা করার মিস ববি করবে। আপনি শুধু টাকা ছাড়বেন। শোনেন রাজীব ভাই, আদনান সাহেবের গুডউইলে একটা কালো দাগ মেরে দেন। তার একটা কাপড়ের লট এবার জার্মানিতে এক্সপোর্ট করতে পারত। সেই কাপড়ের লটে যদি একটা ডিফেক্ট ধরাই দিতে পারেন, তাহলে বাইরেরা সেটা ডেলিভারি দিবে না। এখন এই ডিফেক্ট তৈরি করার দায়িত্ব আপনার আর মিস ববি। কি বুঝলেন? হ্যালো মিস ববি, হ্যাঁ কেমন আছেন? শোনেন, রাজীব ভাই যাইতেছে আপনার ওখানে। রাজীব ভাইয়ের কথা বলছিলাম না আপনারে? এই তো গুড গা, মনে আছে। শোনেন, দেখেন যত্ন অতি মেহমানদারি ভালো করে কইরেন, এটা কিন্তু আমার ইজ্জতের ব্যাপার। ওকে, আচ্ছা ঠিক।